যখন আমার দেশে অনেক মোল্লা মৌলবী নির্বাচনী বাণিজ্য করেছে, আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, আমি বলেছি এটা কুফুরি কথা। রাসূলুল্লাহর মাধ্যমে ১৫০০ বছর আগেই তো ইসলাম বিজয়ী হয়ে গেছে। এই কথা কি আমার না আল্লাহর? কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি সেই আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মহাসত্য দ্বীন ও পরিপূর্ণ হেদায়েত সহকারে, যেন তিনি দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করেন। ইসলাম তো রাসূলুল্লাহর মাধ্যমে ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে, না আমাদের নির্বাচনের অপেক্ষা করে? এটা বলা যায় আমাদেরকে ভোট দিলে শরিয়া রাষ্ট্র হবে, আমাদেরকে ভোট দিলে মুসলমান বিজয়ী হবে। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক কথা নয়। এটা যারা বুঝে না, ইসলামী রাজনীতি করার কোনো অধিকার তাদের থাকতে পারে না। সেই থেকেই তাদের সাথে আমার দ্বন্দ্ব শুরু হলো। দ্বীনের পক্ষে যা বলার তা বলবো। ইমামে হোসেনের উত্তরসূরিরা পারসেজ হয় না, হোসেনের উত্তরসূরিরা বিক্রি হয় না। হোসেনের উত্তরসূরিরা হোসেনের আদর্শ মেনে জীবন দেয়, ঈমান দেয় না। কল্লা দিতে পারে, ব্যক্তিত্ব দিতে পারে না। আপনাদের দেশে নির্বাচন আসলে বেচা কিনা শুরু হয়। আমারও কিনার চেষ্টা হয়েছে, কম দরে না, উচ্চ মূল্যে। আমি তা প্রত্যাখ্যান করে বলেছি, আমি গণতন্ত্র বিশ্বাস করি না, খেলাফায় বিশ্বাসী। আমি হোসেনের উত্তরসূরি, এজিদের উত্তরসূরি না। আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, বিজয়ী করে দিলেন।